ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই অশান্ত বাংলাদেশ। দিকে দিকে উত্তাল পরিস্থিতি। বাংলাদেশের ছাত্র আন্দোলনের অন্যতম মুখ ছিলেন তিনি। হাসিনার অপসারণের আন্দোলনে প্রথম সারিতে ছিলেন হাদি। এক দলের কাছে তিনি ভয় না পাওয়া নেতা, নির্ভীক। হাসিনার সমর্থকদের কাছে তিনি বিপজ্জনক উস্কানিদাতা। 2024 সালের জুলাইয়ে বাংলাদেশে ছাত্র আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ নেয়। তার অন্যতম চালিকা শক্তি ছিলেন হাদির ইনকিলাব মঞ্চ। হাসিনা সরকারের বিরুদ্ধে শিক্ষার্থী ও তরুণ সমাজের ক্ষোভকে সংগঠিত করেছিলেন ওসমান হাদি। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র হিসাবে মিছিলে এবং সামাজিক মাধ্যমে তিনি ছিলেন নেতৃত্বে। গত 12ই ডিসেম্বর ঢাকায় তাকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়েছে। রাত থেকেই ঢাকার রাজপথে স্লোগান উঠেছে, আমিও হাদি হব, গুলির মুখে কথা কব। ওসমান হাদি এখন ওপার বাংলার আবেগ। আসন্ন ভোটে তার প্রার্থী হওয়ার কথাও ছিল।